দর্শক, আজকের ভিডিওতে আমি আলোচনা করব মোটরসাইকেলের যত্ন নিয়ে। মোটরসাইকেল যদি আপনি যত্ন করে রাখেন তাহলে কথা আছে যত্নতে রত্ন মিলে। তো আপনি যদি পরিষ্কার এবং যত্ন করে রাখেন এটা দীর্ঘদিন আপনাকে ভালো সার্ভিস দিবে। হ্যাঁ, কিন্তু আমরা সচরাচর নতুন মোটরসাইকেল কেনার পরে কিছুদিন যত্ন করি, এরপরে আর যত্ন করি না। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটাই হচ্ছে মোটরসাইকেল দীর্ঘদিন ভালো কিভাবে আপনি রাখবেন বা এটার যত্নটা আপনি কিভাবে নেবেন। নতুন গাড়ি কেনার পরে আমরা গাড়িতে কিন্তু একটা টাওয়েল রাখি, ঠিক আছে? এই হচ্ছে মাইক্রোফাইবার। সব সময় গাড়ি পরিষ্কারের জন্য এই ধরনের মাইক্রোফাইবার টাওয়েলগুলো আপনি ব্যবহার করবেন, ঠিক আছে? এই ধরনের টাওয়েল ব্যবহার করার ফলে গাড়িতে কোনো স্ক্র্যাচ পড়ে না, ঠিক আছে? আচ্ছা, তো এই যে যত্নের বিষয়টা, এখন দেখেন আমরা ধরেন এক জায়গায় 20-50 কিলো চালে আসলাম, চালে আসার পরে আমরা কি করি? সচরাচর আমরা গাড়ির এইখানটায় মুছি, এইখানে মুছি এবং এইসব জায়গা মুছি। হ্যাঁ, এইসব জায়গা মুছি, কিন্তু গাড়ির যেটা মেইন যেখানে আমাদের মোছার প্রয়োজন বা পরিষ্কার করার প্রয়োজন সেটা আমরা করি না। তো তাহলে মেইন জায়গাগুলো কোনটা? প্রথমত বিষয় হচ্ছে দেখেন, প্রত্যেকটা গাড়ির এই যে সামনের যে শক অ্যাবজর্ভারটা রয়েছে এখানে একটা ডাস্টার কাভার রয়েছে, ঠিক আছে? এই যে ডাস্টার কাভারটা, এই ডাস্টার কাভারটার এইখানটাতে প্রতিদিন আপনারা একটু মুছে রাখবেন। মানে যখন এক জায়গা দিয়ে গাড়িটা চালায় আসবেন, অন্য কোনো জায়গা মোছেন আর না মোছেন, এই জায়গাটাকে একটু ক্লিন করে রাখলেন, এই হলো ক্লিন। তো এইভাবে ক্লিন করলেন। এটা ক্লিন করলে কি হবে? আপনার এখানের যে ধুলাবালিগুলো এগুলো এই ডাস্টার ভেদ করে ভিতরে যে সিলগুলোকে আর কাটতে পারবে না। ময়লা না থাকলে আর কাটবে কি? তার মানে কি আপনার শক অ্যাবজর্ভার থেকে হচ্ছে আর অয়েল ঘামাবে না বা লিক করবে না। এরপরে আপনি দেখেন গাড়িটাতে আর কি করবেন। আমি যদি আপনাদেরকে এই পাশ থেকে দেখাই, দেখেন নতুন গাড়ি কেনার পরে আপনাদের যে মাঠগার্ডগুলো থাকে ফ্রন্ট চাকার, এই মাঠগার্ডটা কিন্তু থাকে ছোট মাঠগার্ড। কোম্পানি চায় যে যাতে আপনার গাড়িটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাক। হ্যাঁ, তো এই মাঠগার্ডের সাথে একটু লম্বা মাঠগার্ড লাগিয়ে নেবেন। যেমনটা আমি যদি এই গাড়ি দিয়ে আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই সিলের জন্য আমি এখানে কিন্তু এই কাভারটা লাগিয়েছি, ঠিক আছে? এরপরে আমি যদি বলি এই যে আমার মাঠগার্ডটা, তাও ছোট মাঠগার্ড, এটাকে আমি একটু লং করে নিছি। এতে হয় কি, আপনার যে সচরাচর ছোটখাটো আপনি ভিজা পানির ভিতরে যখন যাবেন, কাদাটা সিটে আর ইঞ্জিনের এই সাইডে উঠবে না। তো ইঞ্জিনটা যেহেতু কাস্টিং লোহার, ইঞ্জিনে কাদা লাগলেও সমস্যা হয় না, কিন্তু এটার যে মূল চেসিসটা, এই যে চেসিসটা, এই চেসিসে যখন কাদা লাগে এখানে জঙে ধরে যাবে। দেখতে পাচ্ছেন, এই যে আমি এখানে একটু দেখাই আপনাদেরকে, দেখেন এই গাড়িটার এখানে এই যে কাদাগুলো লাগতেছে। তো এখন এই গাড়ির মালিক যদি এই কাদাগুলো রেগুলার যদি এভাবে পরিষ্কার সে না করে, তাহলে দেখবেন আপনি 1 মাস যদি না ওয়াশ করেন, তাহলে দেখবেন এই কাদা থেকেই এই জায়গাটা জঙে ধরে যাবে এবং আপনার মেইন যে চেসিসটা এইটা কিন্তু বাদ হয়ে যাবে, ঠিক না? এরপরে দেখেন এটা হচ্ছে সাইলেন্সার, তো যেখান দিয়ে আপনার এক্সস্ট ধোঁয়া বের হয়। তো এই যে সাইলেন্সার, আপনি যখনই কোথাও থেকে রাইড করে আসবেন, জাস্ট এই এক্সস্টের এই জায়গাটা সম্পূর্ণটা আপনি একটু ক্লিন করবেন। হ্যাঁ, এটা একেবারে তলা পর্যন্ত, একেবারে নিচ পর্যন্ত ক্লিন করবেন। এখানে একেবারে নিচ পর্যন্ত ক্লিন করবেন। এরপরে আপনারা আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে আপনার গাড়ির যে এক্সস্ট আছে, এক্সস্টের দেখেন এটা হলো ক্রোম ফিনিশ করা, কিন্তু এটার ভিতরে হচ্ছে মূল টিনের যে সাইলেন্সারের বক্স সেটা। তো আপনারা এটার এই যে সম্পূর্ণ এই যে ভিতরের অংশটা, সম্পূর্ণ ভিতরের অংশটা আপনারা ক্লিন করবেন, সম্পূর্ণ ভিতরে। যদি আমি এই গাড়ি দিয়ে আপনাদেরকে দেখাই, দেখেন এটা তো হচ্ছে আমরা তো এক্সট্রা একটা লাগাই, যেটাকে বলা হয় আমাদের সাইলেন্সার কাভার। তো এটাই আছে যাতে সাইলেন্সার ক্ষতিগ্রস্ত না হয়, এজন্যই কোম্পানি এই কাভারটা দিয়ে রাখছে। কিন্তু এই কাভারের উপরে আমরা আবার এক্সট্রা আরেকটা কাভার লাগাই, ঠিক না? তো যখন গাড়িটা ওয়াশ করবেন তখন অবশ্যই এই যে মূল সাইলেন্সারটা, এই মূল সাইলেন্সারটা আপনারা ক্লিন করবেন, একেবারে নিচ হইতে সব পর্যন্ত ওই বক্স টক্স সব ক্লিন করবেন। ঠিক, এরপরে দেখেন আপনি আর কোথায় যত্ন নিতে পারেন। আমি যদি বলি, দেখেন চাকার এখানে যদি আপনার হচ্ছে 1 মণ কাদাও থাকে সমস্যা নাই, কারণ এটা হলো কাস্টিং, এটা কখনো জং আসবে না। এই যে চেসিস, মেইন যে ব্যাক চেসিস, এই ব্যাক চেসিসটাকে আপনি একটু ক্লিন করে রাখবেন, যতটুকু আপনি হাতের নাগাল পান এটাকে একটু ক্লিন করে রাখবেন। হ্যাঁ, এরপরে হচ্ছে নিচের যেই এখানে যে বক্সটা রয়েছে, মানে শব্দ কমানোর জন্য ভিতরের যে বক্সটা রয়েছে, এই বক্সটা এই যে এখান দিয়ে দেখেন এই যে বক্সটা, এই বক্সটার তলে দিয়ে আপনারা ক্লিন করে রাখবেন। দেখেন আমার এই গাড়িটা আমি 30,000 কিলোমিটার চালিয়েছি, প্রায় 2.5-3 বছর। অনেকের গাড়ির এই যেটা হচ্ছে এই যে সাইলেন্সারের এই জায়গাটা একেবারে ঝঙে ধরে নষ্ট হয়ে অনেকের ফুটা হয়ে গেছে। তো
তো আপনারা যদি যত্ন না নেন, দেখেন আমারটা কিন্তু একেবারে নতুনের মতো আছে এখনো, হ্যাঁ, এবং আপনাকেও দেখাই, দেখেন একেবারে ক্লিন। তো আমি সব সময় চেষ্টা করি গাড়ির উপর পরিষ্কারের চেয়েও গাড়ির যে লোহা লক্কর যেই জায়গাগুলো আছে, যেমন হচ্ছে যে এই সাইডের জায়গাগুলো, এটা অনেকদিন পরিষ্কার হয় নাই, হয়তো 2-1 দিনের ভিতরে আমি আবার ক্লিন করে ফেলবো। তো এই যে জায়গাগুলো, এই যে ব্যাকসেসিস, এই ব্যাকসেসিসের এই ভিতরের এই জায়গাগুলো ভালো করে আপনারা ক্লিন করবেন। তো এগুলো ক্লিন করলে গাড়িটা দীর্ঘদিন আপনার হচ্ছে ভালো লাস্টিং করবে, ভালো সার্ভিস দিবে, ঝং আসবে না। এরপরে আপনি আরেকটা কাজ করতে পারেন, সিট কভারটা খুলে মূল যে চেসিসটা থাকে, যেখানে সিটটা বসানো থাকে, সেখানের যে রড দুইটা, এই রড দুইটা সহকারে আশেপাশের যে অংশগুলো আছে এগুলোকে আপনি ক্লিন করবেন। আর কথা হলো, উপরের অংশ তো ক্লিন করবেন হচ্ছে দেখতে সৌন্দর্য বা দেখার সৌন্দর্যের জন্য, কিন্তু ভিতরের অংশগুলো ক্লিন করবেন হচ্ছে আপনার এটা যাতে দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারেন সেজন্য। আর যারা ঘন ঘন বাইক কেনা বেচা করেন, মানে গাড়ি একটা কিনে 1 মাস চালান না, এর আগে বিক্রি করে দেন, তারা ক্লিন না করলেও হয়, কারণ তারা তো বিক্রি করে ফেলবে। সুতরাং তাদের কথা বলে লাভ নয়। আপনি যদি দীর্ঘদিন একটা গাড়ি চালাতে চান, তাহলে অবশ্যই ভিতরের চেসিসের নিচের অংশ, ভিতরের অংশগুলো মাঝে মধ্যে একটু রাইড করে এসে একটু ক্লিন করার চেষ্টা করবেন। হ্যাঁ, তো আপনাদেরকে আর বেশি কিছু বোঝানোর দরকার নাই, আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।